স্যার এই লোন আপনাকে চা। আরে ক্ষুদ্র, তুমি চা বিক্রি করতেছো? আঙ্কেল আপনি কি আমারে চিনেন? আরে মেয়ে তুমি এগুলো কি বলতেছো? আরে হ্যাঁ, আমি ওকে চিনি। ওর বাবা আমার ছোটবেলার বন্ধু ছিল। আচ্ছা বাবা, তুমি চা কেন বিক্রি করতেছো? তোমার বাবা মা কোথায়? আমার মা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবাও পঙ্গু হয়ে গেছে, অনেক কষ্ট করে হাঁটে। তাই আমরা এখন চায়ের দোকান দিয়েই চলি। কি বলছো? আসলে আমি একটা হঠাৎ কাজের জন্য ইন্ডিয়াতে চলে যাই, তারপরে 4-5 বছর পরে বাংলাদেশে আসি। তুমি যখন ছোট ছিলা তখন তোমাকে আমি দেখেছি। আরে মেয়ে তুমি এগুলো কি বলতেছো? এই পিচ্চিকে তুমি চিনো, আবার ওর বাবা তোমার বন্ধু, মানে তুমি এগুলো কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আরে হ্যাঁ সুমাইয়া, আমি ওকে চিনবো না কেন? ও আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে। ওই যে মুন্না আছে না, আমি বলতাম মুন্নার ছেলে। আরে মেয়ে তুমি একটু চুপ করো না। হ্যাঁ বুঝলাম যে ওর বাবা তোমার বন্ধু ছিল, আর ও বললো না যে ওর বাবা এখন চার দোকানদার। একজন চার দোকানদার তোমার বন্ধু ছিল, সেটা তো এখন জোরে জোরে চিল্লা বলার কিছু নাই। আশেপাশের লোকজন শুনলে কি মনে করবে? দেখো সবাই আমাদের দিকে তাকায় আসছে। সুমাইয়া, তুমি এভাবে কথা বলছো কেন? ও একটা বাচ্চা ছেলে, ওর সামনে এভাবে কেন কথা বলছো? মেয়ে তুমি চুপ করবা? আই বাচ্চা আই, যা এখান থেকে, যাইতে বলছি না, যা এখান থেকে। কিরে তোর না কখন পারলাম চা দিল, এখন দোকানে যাস না কি লিগে? এনে দাঁড়াইছিস কে? বাবা এই আঙ্কেল নাকি তোমার বন্ধু? আরে মুন্না, তোর এই অবস্থা কেন? তোর বাবার না অনেক টাকা পয়সা ছিল? তোর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ বন্ধু, বাবার তো অনেক টাকা ছিল, কিন্তু হঠাৎ করে একদিন আমার বউর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আমার বউটা মারা যায়। এরপর যে টাকা সম্পত্তি আসলো এই পায়ের চিকিৎসা লেগে ব্যয় করে ফেলাই। এরপর আমার বাপটাও মরে যায়। আর কি কমু, সম্পত্তি যা ছিল চাচা মামা খালুরা সবাই নিয়ে গেছে। এরপর একটা চায়ের দোকান নিয়ে আমি আর আমার পোলাটা বাইসা আছি। এখন আমার কিছুই নাই বন্ধু। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তোর এই মুখ দিয়ে তুই আমার বয়ফ্রেন্ডকে বন্ধু বলতেছস? চাই কিসের বন্ধুটা? হ্যাঁ কে তোর বন্ধু? বন্ধু ম্যাডাম তো ঠিক কথাই কইছে। এখন কি তোর লাগে আমার যায় ক? তুই কত বড় বিজনেসম্যান, আমি কি একটা চায়ের দোকানদার? তুই একটা কাম কর, তুই ম্যাডামরে নিয়ে এখান থেকে জায়গা। আমার লাগে কথা করার কোনো দরকার নাই। আমার লাগে কথা তোর মান সম্মান থাকবো না। আরে তুই এগুলো কি বলছিস মুন্না? তুই তো ভালো করে জানিস যে তোর বাবা আমার পড়াশোনার খরচ জুগিয়েছে, আর আমি আজকে তোদেরকে এই অবস্থা দেখে আমি ফেলে চলে যাব? সুমাইয়া, বিশ্বাস করো, ওর বাবা আমার জন্য অনেক করেছে। আজকে ওরা বিপদে আছে, ওদেরকে আমাদের হেল্প করা উচিত। আরে মেয়ে তুমি কাকে কি বলতেছো? হ্যাঁ ও তোমার ফ্রেন্ড, আমি মানলাম ওর বাবা তোমাকে অনেক সাহায্য করছে, পড়াশোনা করতে হেল্প করছে। তো কি হয়েছে? ওর এখন খারাপ সময় আসছে, তুমি কিছু টাকা দিয়ে হেল্প করে দাও, তাহলেই তো হয়ে যায়। এসব কথা তুমি কেন বলছো? মেঘ তুমি কিন্তু ভুল করতেছো। আমি তোমাকে বারবার বলতেছি, তুমি ভুলে গেছো যে কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে। তুমি যদি ওর মতো ছেলের সাথে কথা বলো বা সম্পর্ক রাখো, ফ্রেন্ডশিপের সম্পর্ক দেখাও, তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো। সুমাইয়া, এগুলো তুমি কি বলছো? তোমার সাথে আমার বিয়ে, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি আমার বন্ধুকে ভুলে যাব? দেখো মেঘ, তুমি যা করতেছো একদম ঠিক করতেছো না। তুমি বুঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো ও তোমার ফ্রেন্ড, তাহলে একটা কথা তোমাকে আজকে ক্লিয়ার করে বলে দেই। তোমার এখন ডিসাইড করতে হবে যে তুমি কার সাথে থাকবা, ওর সাথে থাকবা না আমার সাথে থাকবা। ওকে, তুমি যখন আমাকে ডিসাইড করতে বলছোই, আমাকে তো ডিসাইড করতেই হবে। বন্ধু তুই আমার লাগে কি করতে আসোস? শোনো সুমাইয়া, আমার যখন বিপদের সময় ছিল তখন তুমি আমার পাশে ছিলে না। ওর বাবাই আমার পাশে ছিল। মুন্নার বাবা যদি আমার পাশে না থাকতো, তাহলে আমি হয়তো মুদির দোকানদার অথবা রিকশাওয়ালা হইতাম। আর আজকে তুমি তোমার বাবা